এটাই করতে হবে আপনাকে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফেসবুকের অফিসিয়াল পেজের সাথে একটা সফল ক্রিয়েটরের কিন্তু কোলাবরেট করা হয়েছে। এখন উনি এখানে কয়েকটা অ্যাডভাইস দিয়ে রাখছে আদার্স ক্রিয়েটর যারা আছে তাদের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে, ঠিক আছে। আপনি যদি এই কাজগুলো করেন তাহলে আপনি দ্রুত মনিটাইজেশন পেতে পারেন এবং কি আপনি খুব দ্রুত ফেসবুকে গ্রো করতে পারবেন, আপনি এখান থেকে সফল হতে পারবেন। তো সেই ক্ষেত্রে এখানে যে 3টে অ্যাডভাইস দিয়ে রাখছে এটা অবশ্যই আপনাকে মানতেই হবে, ঠিক আছে। কেননা ফেসবুক রুলস রেজলিউশনও কিন্তু একই কথা বলে। সেক্ষেত্রে চ্যানেলে যদি নতুন এসে থাকেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে শুধু এই বিষয়টাই জানবেন এবং কি আপনি যদি ফেসবুক রিলেটেড এইরকম আরও অনেক ভিডিও পেতে চান এবং কি সকল আপডেট পেতে চান, চ্যানেল সাবস্ক্রাইব করার কোনো বিকল্প নেই। ওকে, তো এখানে যেটা অনেকগুলো বিষয় তো উনি বলছে কীভাবে সফল হয়েছে বা কীভাবে স্টার্ট করছে উনি, কিন্তু এইখানে 3টা বিষয় আমরা দেখব, নয়তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে, ঠিক আছে। আমাদের যেটা জরুরি আমরা সেটাই দেখব। ওকে, এখানেও 3টে অ্যাডভাইস দেওয়া হয়েছে। আমি এখানে যদি জুম করে দেখাই তাহলে আপনারা হয়তো বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। এখানে যেটা বলা হয়েছে অ্যাডভাইস ফর আদার্স ক্রিয়েটর, ঠিক আছে। আদার্স ক্রিয়েটরের জন্য কিন্তু এই অ্যাডভাইসটা থাকবে, সেটা হচ্ছে ফর পিপল হু আর এক্সট্রিং টু ক্রিয়েট কন্টেন্ট অন ফেসবুক, ঠিক আছে। তো এখানে তারা 3টে বিষয় বলছে, আমি সহজে আপনাদেরকে বলার চেষ্টা করব, ভিডিও লং হবে নয়তো। তো এখানে 1 নম্বরে তারা যেটা বলছে সেটা হচ্ছে এঙ্গেজ ব্যাক, রেসপন্ড টু কমেন্টস, রিপ্লাই টু মেসেজ অ্যান্ড বিল্ড এ কমিউনিটি, ঠিক আছে, নট জাস্ট এ ফলোয়িং। এখানে তারা যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে যে আপনি শুধুমাত্র ফলোয়ার্স বাড়ালেই কিন্তু হবে না, পাশাপাশি আপনাকে যে কাজগুলো করতে হবে আপনার যে অডিয়েন্স আছে তাদের সাথে আপনাকে এঙ্গেজ থাকতে হবে, এঙ্গেজ ব্যাক করতে হবে এবং কি এখানে কমেন্টসের রেসপন্স করতে হবে এবং কমিউনিটি বিল্ড করতে হবে, ঠিক আছে। অর্থাৎ আপনি যদি আপনার অডিয়েন্সের সাথে কমেন্টে রিপ্লাই করেন, কমেন্টে টুকটাক কথা বলেন সবসময়, অথবা মেসেজে রিপ্লাই করেন, কিছু যদি আপনার কাছে জানতে চাই তাহলে তো কমিউনিটি অটোমেটিক বিল্ড আপ হয়ে যাবে, ঠিক আছে। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন সেগুলোতে যে কমেন্টগুলো আসবে যতটুকু সম্ভব আপনার পক্ষে, যদিও এটার বাইরে আপনার বাস্তব জীবন আছে, তারপরে যতটুকু সম্ভব আপনি রিপ্লাই করার ট্রাই করবেন এবং কি অডিয়েন্স যারা আছে তাদের সাথে কমিউনিটি বিল্ড করার চেষ্টা করবেন। 2 নম্বরে যেটা তারা এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট এই জিনিসটা মাথায় রাখবেন, সেটা হচ্ছে অলওয়েজ এক্সপেরিমেন্ট উইথ ইউর কন্টেন্ট, ঠিক আছে। আপনাকে আপনার কন্টেন্ট নিয়ে এক্সপেরিমেন্ট করতে হবে। আমরা অনেকেই আসি না, কন্টেন্ট তো মেক করতেছি, এখন আমার এই কন্টেন্টটা আমার অডিয়েন্স নিচ্ছে কি না, কেন আমার ভিউজ আসতেছে না, এগুলো কিন্তু আমরা ফাইন্ড আউট করি না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনি টানা কন্টেন্ট আপলোড করেই যাচ্ছেন, কোনো ভিউজ আসতেছে না, তাহলে আপনাকে কন্টেন্ট নিয়ে এক্সপেরিমেন্ট করতে হবে। ধরে নিন আপনি প্রতিদিন একই রকম কন্টেন্ট আপলোড করলেন, ভিউজ আসতেছে না, তাহলে আপনাকে ডিফারেন্ট কোনো কিছু করতে হবে। অবশ্যই আপনাকে নতুন আইডিয়া বের করতে হবে, নতুন নতুন কন্টেন্ট উপহার দিতে হবে। আপনি আজকে একটা টপিকে ভিডিও মেক করছেন, ভিউজ আসে না, আগামীকালকে একই টপিকে যদি আপনি ভিডিও মেক করে দেন তাহলে কিন্তু আপনার ভিউজ আসবে না, কেননা এই রিলেটেড বা এই টপিকের উপরে কিন্তু আপনার অডিয়েন্সের কোনো ইন্টারেস্ট নেই। তাহলে আপনার অডিয়েন্স কি দেখতে পছন্দ করে প্রথমত সেটা আপনাকে বুঝতে হবে, আপনার কন্টেন্ট দিয়ে এক্সপেরিমেন্ট করে আপনাকে জানতে হবে, ঠিক আছে। আলাদা আলাদা ক্যাটাগরিতে আপনি ভিডিও আপলোড করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কোন ক্যাটাগরির কন্টেন্ট আপনার অডিয়েন্স চাচ্ছে অথবা কোন সময়টাতে তাদের কোন কন্টেন্টগুলো প্রয়োজন। এবং কি আপনি যদি কমেন্ট বক্সে অ্যাক্টিভ থাকেন তারপরেও কিন্তু আপনি এই জিনিসটা বুঝে যাবেন যে আপনার অডিয়েন্সের কোন সময়টাতে কোন জিনিসটা প্রয়োজন অথবা কোন টপিকে ভিডিও লাগবে। আশা করি বুঝতে পারছেন, কন্টেন্ট দিয়ে আপনি সবথেকে ভালোভাবে এক্সপেরিমেন্ট করে কিন্তু আপনি এখান থেকে গ্রো করতে পারবেন, ঠিক আছে। এখানে লাস্টে তারা যেটা বলছে সেটা হচ্ছে যে এনজয় দ্য প্রসেস ইফ ইউ আর নট, আমি সংক্ষেপে আপনাদেরকে বলতেছি, এখানে তারা বলতেছে আপনি এনজয় করেন এবং কি এনজয় করার সাথে সাথে কন্টেন্ট মেক করেন, ঠিক আছে। আপনি এমন কন্টেন্ট মেক করতেছেন যেখানে কন্টেন্টটা মেক করার পর আপনার নিজের ভালো লাগতেছে না, ঠিক আছে। আর আপনার যদি এই কন্টেন্টটা ভালো না লাগে আপনার অডিয়েন্সেরও কিন্তু ভালো লাগবে না, আপনিও মানুষ সেও মানুষ, ঠিক আছে। হয়তো আমাদের ব্যক্তিগতভাবে নিজের কন্টেন্ট নিজের কাছে একটু খারাপ লাগতে পারে, স্বাভাবিক, যেমন আমরা কাউকে ভয়েস দিলে আমরা আবার শুনতে গেলে আমাদের কাছে খারাপ লাগে, এরকমটা হওয়া স্বাভাবিক। বাট আপনার একটা কন্টেন্ট মেক করার পরে আপনি ওই কন্টেন্টটা দেখবেন, ঠিক আছে। দেখার পরে আপনি যদি দেখেন যে না এই কন্টেন্টটা অডিয়েন্স দেখবে, আপনার ভিতরে কনফিডেন্ট আছে অথবা আপনার নিজের মনে মনে ধারণা হচ্ছে যে এই কন্টেন্টটা আমার অডিয়েন্সের জন্য একদম পারফেক্ট, যদি এটা মনে করে থাকেন তাহলে ওই কন্টেন্টটা মানুষ দেখতে বাধ্য। আর যদি আপনি একটা কন্টেন্ট মেক করলেন আপনার মনে হচ্ছে এই ভিডিওতে তো আমি কোনো ইনফরমেটিভ করতে পারি না অথবা এই ভিডিওতে আমি ভালো কোনো ইনফরমেশন দিতে পারি না, সেক্ষেত্রে কিন্তু এই কন্টেন্টটা আপনার অডিয়েন্স দেখবে না। সেক্ষেত্রে
আপনি কি করবেন, যখন কন্টেন্ট মেক করবেন, কন্টেন্ট যখন আপনি বানাবেন তখন আনন্দের সাথে এবং কি আপনি হাসি খুশি থেকে কিন্তু কন্টেন্ট মেক করবেন। এতে আপনি নিজেও কিন্তু এনজয় করতে পারবেন এবং কি আপনার কন্টেন্টটাও কিন্তু ভালোভাবে ফুটে উঠবে। এখন আপনি মন মরা হয়ে যদি কন্টেন্ট মেক করেন তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। হয়তো আলাদা আলাদা নিশ থাকতে পারে, সেটা স্পেসিফিকলি আলাদা বিষয়, কিন্তু যে ধরনের কন্টেন্টে হোক আপনি নিজের ভিতরে আনন্দ ফিলটা রেখেই কিন্তু আপনি কন্টেন্ট মেক করবেন, ঠিক আছে। এই তিনটা বিষয় মোস্ট ইম্পর্টেন্ট এবং কি প্রথম যেটা, দ্বিতীয় যেটা, এটা সব থেকে বেশি ভালো হয় আমি মনে করি, কেননা কন্টেন্ট এক্সপেরিমেন্টের কোনো বিকল্প নেই, ঠিক আছে। যত কন্টেন্ট ক্রিয়েটর আছে সবাই কিন্তু এগুলো ধরেই কিন্তু উঠতে পারছে, ঠিক আছে। ধরে নিন আমি 50টা ভিডিও আপলোড করলাম, ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বলে ভিডিওটা শেষ করব। আমি 50টা ভিডিও আপলোড করলাম একটা বিষয়বস্তুর উপরে অথবা একটা টপিকের উপরে। এখন আমার মাথায় কি এই জিনিসটা কাজ করবে না যে আমি এই টপিকে এতগুলো ভিডিও আপলোড করছি, একটা ভিডিও তো ভালো ভিউজ আসে নাই, একটা ভিডিও ভালো পারফর্ম করে নাই, তাহলে আমি আবার নেক্সট 51 নাম্বার ভিডিওটা, 51 নাম্বার ভিডিওটা আমি কেন একই টপিকে বা একই বিষয়বস্তুর উপরে মেক করব। সেক্ষেত্রে আপনাকে ডিফারেন্ট কোনো কিছু করে দেখতে হবে যে আপনার অডিয়েন্সের সাথে যাচ্ছে কিনা, ঠিক আছে। কন্টেন্ট দিয়ে যদি আপনি এক্সপেরিমেন্ট করে এগুলো বের করতে পারেন, বিশ্বাস করেন আপনার পেজ হোক বা প্রোফাইল হোক কেউ ধরে রাখতে পারবে না, ভিউজ আসবেই, অডিয়েন্স আসবেই, ঠিক আছে। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং কি অনেকে জানতে চাচ্ছেন 31শে আগস্টের পরে ফেসবুক ইনকাম বাড়াবে কিনা, অথবা ইনকাম আগের তুলনায় অথবা এখনকার তুলনায় একটু হলেও ইমপ্রুভ হবে কিনা। যদি বিষয়টা ক্লিয়ার হতে চান এখনই এই ভিডিওতে ক্লিক করুন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।